হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল ব্লগ। স্পেশাল ব্লগ কেন ইতোমধ্যে তো আপনারা সবাই বুঝেই গিয়েছেন। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার খালাতো বোনকে দেখতে এসেছিল পাত্রপক্ষ, তাই আজকে কিন্তু আমরা চলে গিয়েছি পাত্রকে দেখতে। যারা আমার এই ব্লগটা দেখছেন আশা করছি গত ব্লগটাও দেখেছেন, আর যদি গত ব্লগ না দেখে থাকেন তাহলে ফটাফট যেয়ে ঝটপট দেখে নিন, কারণ গত ব্লগে ছিল পাত্রপক্ষ আমার খালাতো বোনকে দেখতে এসেছিল এবং তাদের জন্য আমরা কি আয়োজন করেছিলাম, কিভাবে করে সময় কাটিয়েছি, তাদেরকে কিভাবে করে আপ্যায়ন করেছি। তাহলে আসুন এখন স্টার্ট করে দেই আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম। চলে এসেছি কিন্তু পাত্রর বাসায়। এসে তো দেখলাম সবাই এসে হাজির হয়ে গেছে, আমি পড়ে গিয়েছি পিছনে। পরে আসাতে কিন্তু একদিকে ভালোই হয়েছে, কারণ সবাই আমার কথা জিজ্ঞেস করছিল, আমি একটু হাইলাইটে ছিলাম। যাক, একটু মজা করলাম। আর বাসায় এসে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ বাসাটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই খোলামেলা ছিল। আর আজকে কিন্তু সবাইকে বেশ সুন্দর লাগছিল। সবাই শাড়ি পরে এসেছে, যদিও আমাকে বলেছিল যে তুমিও শাড়ি পরে আসবে, বাট আমার কেন জানি শাড়ি পরতে বেশি একটা ভালো লাগে না। এখন জানি যারা মেয়েরা আমার ব্লগ দেখছেন অনেকেই বলবেন শাড়ি পরতে ভালো লাগে না, কারণ মেয়েরা শাড়ি পরবে, চুড়ি পরবে, এটাই তো তাদের সৌন্দর্য, আর এটাতেই কিন্তু তাদের অনেক ভালো লাগা কাজ করে। বাট আমি একটু ডিফারেন্ট, কেন জানি শাড়ি পরতে আমার একদমই ভালো লাগে না। শাড়ি বের করেও আবার লাস্ট মোমেন্টে রেখে 3 পিস পরে এসেছি। আর এই তো অনেক মজার নাস্তা আমাদের সামনে দিল। আর এই তো দেখুন মাশাআল্লাহ, 2 বেআইনকে, হবু বেআইন আর কি। ইনশাল্লাহ খুব সুন কিন্তু সব অনুষ্ঠান এবং সব রীতিনীতি পালন করেই সম্পূর্ণ সামাজিকতার সাথেই 2 ফ্যামিলি এক হয়ে যাবে। এমনিতেই তো ওই বাসায় যাওয়ার পর থেকে মনে হচ্ছিল যে বহুদিন ধরে তাদেরকে চিনি, কারণ সবার ব্যবহার এত অমায়িক ছিল আর সবাই এতটা ভালো ছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। কিছুক্ষণ পরেই কিন্তু সবাই মিলে বসে পড়বে সব ডেট ফিক্সড করতে, কিভাবে কি করবে, কোন দিন ফালানো যায়। কারণ হচ্ছে যে ডিসেম্বরের দিকে কিন্তু বিয়ের সিজন হলেও ডিসেম্বরের দিকে কিন্তু সবার এক্সামসও থাকে, আর যে কোনো প্রোগ্রামই ডেট ফালানোর আগে কিন্তু আমরা সবকিছু চিন্তা করেই ডেটটা ফিক্সড করি। কারণ হচ্ছে যাদের বেবিদের এক্সামস আছে তারা কিন্তু বিয়ে শাদী অ্যাটেন্ড করতে বা যে কোনো প্রোগ্রামই তখন অ্যাটেন্ড করতে অনেক বেশি হ্যাসেল হয়ে যায়। টাইম মেনটেন করা বা সবকিছু মিলিয়ে কিন্তু তখন আর ওই ব্যাপারটা ওইভাবে করে জমে ওঠে না। আর নভেম্বরের লাস্টের দিক থেকে শুরু করে ডিসেম্বরের ফার্স্টের দিক পর্যন্ত কিন্তু সবারই পরীক্ষা থাকে, সবাই খুব বেশি ব্যস্ত থাকে। আর আমার কথাই ধরুন, এখন তো জান বাচ্চা স্কুলে পড়ে, সো জান বাচ্চারও কিন্তু এক্সাম, সো সবকিছু বিবেচনা করেই কিন্তু ডেটটা ফিক্সড করা হবে, যাতে করে কারো কোনো প্রবলেম না হয়। তাছাড়া শপিং থেকে শুরু করে সেন্টার বুক করা সবকিছু মিলিয়ে কিন্তু অনেকটা টাইমেরও ব্যাপার হয়। আবার যেহেতু খুব তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফালানো হয়ে গিয়েছে কিছু মাসের মধ্যেই, এর জন্য কিন্তু সবকিছু মেনটেন করে করাটাও একটু টাফ হয়ে যাবে। বিশেষ করে সেন্টার বুক করাটা হয়তো বা একটু টাফ হয়ে যাবে, বাট ব্যাপার না, আল্লাহ তাআলা যেদিন ভাগ্যে লিখেছে সেদিন তো বিয়ে অবশ্যই হবে। এখন যেভাবেই হোক না কেন সবাই মিলে কিন্তু বসে পড়েছে আলাপ আলোচনা করার জন্য। আর এখানে আছে সব মেয়েরা আর পাশের রুমে আছে সব ছেলেরা, তো সবাই মিলে মিটিং করছে আর চিন্তা করছে কিভাবে ডেট ফিক্সড করা যায়, কোন ডেটে ফালালে ভালো হবে, সেন্টার কি খালি পাবে কিনা, নানান ধরনের কথা। আর হ্যাঁ, অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমি অনেকক্ষণ যাবত ভিডিও করছি, কিন্তু ভিডিওতে এখন পর্যন্ত পাত্রকে কেন দেখালাম না। আপনারা কি পাত্রকে দেখতে চান? হ্যাঁ, অবশ্যই পাত্রকে দেখাবো, কিন্তু এটার জন্য আপনাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে, কারণ পাত্রর ফেস যদি এত আগেই রিভিল করে দিই তাহলে কিন্তু কোনো মজাই থাকবে না। সো এখন তো পাত্রকে দেখানো যাবে না, আর আপনারা বিয়ের সময় দেখতে পারবেন পাত্রকে আর পাত্রীকে একসাথে। এর আগে কিন্তু আমি আপনাদেরকে পাত্রকে দেখাচ্ছি না, সরি ফর দ্যাট। আচ্ছা, তো সব মিটিং তো শেষ হয়ে গেল, বিয়ের ডেটও আলহামদুলিল্লাহ ফিক্সড করা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ ডিসেম্বর মাসেই কিন্তু বিয়ের প্রোগ্রামটা হয়ে যাবে, শুভ কাজটা হয়ে যাবে সম্পূর্ণ। সময় কিন্তু হাতে আর বেশি নেই, আর আয়োজন করতে হবে অনেক। এখন থেকে কিন্তু সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ বিয়ে মানে আনলিমিটেড মাস্তি, আনলিমিটেড ফান। আচ্ছা, কথাবার্তা তো সব হয়ে গেল, এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই। অনেকটা লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে আবার বাসায়ও তো ব্যাক করতে হবে। আর খাওয়া দাওয়া কিন্তু বেশ আয়োজন করেছে, মাছ ভাজা করেছে, তার সাথে আবার চিংড়ি ভুনা করেছে, তার সাথে মিক্সড ভেজিটেবলস ছিল, তার সাথে রোস্ট অ্যান্ড বিফ তো অবশ্যই থাকবে, পোলাও থাকবে। তো সব কিছু মিলেই কিন্তু প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল। আর হ্যাঁ, বোরহানিও ছিল, তার সাথে আবার মজাদার আরেকটা ডেজার্ট আইটেম ছিল, সেটা আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ খাবারগুলোও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা লেগেছে। আমরা খাওয়া দাওয়া করতে করতে ওদিক দিয়ে আবার নানুর অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল, নানুর হঠাৎ করে অনেক বেশি জ্বর উঠে
গিয়েছিল। আসলে নানু প্রথম থেকে একটু সিক ছিল, সকাল থেকে নানুর একটু জ্বর ছিল, শরীর ব্যথা ছিল, তারপরেও নানু অ্যাটেন্ড করেছে, কারণ নাতিনের বিয়ে ব্যাপার স্যাপার বলে কথা, নানু যদি না থাকে তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে, তাই নানু কিন্তু শরীর খারাপ থাকা সত্ত্বেও অ্যাটেন্ড করেছে। আর ওই যে বললাম মজাদার একটা ডেজার্ট, সেটা হচ্ছে জর্দা, জর্দাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আর তারপরে তো আবার সবার মিষ্টি মুখ করানো হলো ভ্যারাইটিস মিষ্টি দিয়ে। তো প্রত্যেকটা মিষ্টি তো অনেক লোভনীয় ছিল, আর আমি যেহেতু মিষ্টি টিষ্টি এখন একটু অ্যাভয়েড করছি, তারপরেও সামনে থাকলে তো আবার না করা যায় না। আর আমি কিন্তু এই রুলসটা মেনটেন করি, সব কিছুই খাবো কিন্তু লিমিটেড। খাওয়া দাওয়া শেষ করলাম, মিষ্টি মুখও করলাম, এখন কিন্তু আমাদের সবার বিদায় নেওয়ার পালা। তো সবাই এখন বিদায় নিয়ে নিচ্ছি, আন্টি আঙ্কেল এবং যারা যারা ছিল ফ্যামিলির সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সব ভালো মতো হয়েছে এবং ইনশাল্লাহ সবকিছু ভালো মতোই হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।